ধর্মতলায় আমাদের মুখোমুখি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, কিছুক্ষণ আগেই যেরকম তুমি বলছিলে যে মিছিলের একটা অংশ ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গেল, এরপরে তাদের কি কর্মসূচি রয়েছে? ঘুম দোকানে দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মতলায় কিন্তু সমস্ত যারা এই মিছিলে যোগ দিয়েছেন তারা এসেছেন। এখনো অবধি এসএন ব্যানার্জি রোড দিয়ে এখনো অবধি মিছিল এগিয়ে আসছে। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এখনো অবধি পুরো মিছিল কিন্তু ঢুকেছে বলা চলে না। একটা বড় অংশ তারা এখানে চলে এসছেন এবং এসে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা রয়েছে এবং সেই সঙ্গে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বামেদের প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নের ওপর ক্রস চিহ্ন দিয়ে তারা বিভিন্ন প্রতীকীভাবে তাদেরকে অভিযোগের তীরে বিদ্ধ করছেন। এবং এখানে আমরা যেরকমভাবে দেখছি যে এখানে সমস্ত যারা বিজেপির কর্মী সমর্থকরা এসছেন তারা জাতীয় পতাকা নিয়ে এসছেন এবং ধর্মতলা এই মুহূর্তে প্রায় অবরুদ্ধ। ধর্মতলা দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। তার কারণ এই মুহূর্তে শিয়ালদহ থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এসে পৌঁছেছে একদম ধর্মতলায়। এখানে একটি গাড়ি রাখা হয়েছে, যে গাড়ির ওপর থেকে এখানে যারা নেতৃত্বরা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখছেন এবং সেই গাড়ির এখানে বন্দোবস্ত করা হয়েছে এবং এখানে যারা মিছিল করে এসেছিলেন তারা এখানে সবাই এসে জড়ো হয়েছেন এই বক্তব্য শোনার জন্য। আমরা দেখছি যে তাদের তমগ্ন ঘোষ রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন এবং সবাই এখানে রয়েছেন এবং এখানে থেকে তারা তাদের বক্তব্য রাখছেন। একদিকে আজকে বিজেপির তেরঙ্গা যাত্রা, দুই প্রান্ত থেকে দুই মিছিল শুরু হয়। যে মিছিল, একটি মিছিল ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গিয়েছে, আরেকটি মিছিলে কর্মী সমর্থকেরা তারাও প্রায় যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আর অন্যদিকে আজকে ধর্মতলায় ধৃতদের নিয়ে, অর্থাৎ যে 16 জনকে গ্রেফতার করা হয়েছে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে, তার মধ্যে 5 জনকে নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সেই সময় ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। শেখ সালমানকে নিয়ে এবার তদন্তকারী আধিকারিকরা বেরিয়েছেন এবং এই শেখ সালমান সে হচ্ছে, তাকে দেখা গেছিল একেবারে সামনের সারিতে থাকতে শুক্রবার দিনকে এবং সেই শেখ সালমানকেও এখন খালি পায়ে পুলিশ কিন্তু নামিয়েছে। এর আগেও দুজনকে দেখলাম খালি পায়ে এবং আফরোজকে দেখলাম হাফ প্যান্ট পরিয়ে পুলিশ এখন নামিয়েছিল। শেখ সালমানকে নিয়ে পুলিশ এবার এই মুহূর্তে হচ্ছে খালি পায়ে নামিয়েছেন এবং নামিয়ে তাকে নিয়ে ঘটনার যে পুনর্নির্মাণ সেই পুনর্নির্মাণ করছেন। শেখ সালমান একটি সংগঠন করে এবং সেই সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া তৌহিকি জনতা এবং এই অল ইন্ডিয়া তৌহিকি জনতার নিজের আয়োজক হচ্ছে এই শেখ সালমান এবং তাকে নিয়ে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু নেমেছেন এবং নেমে ঘটনার যে পুনর্নির্মাণ সেটা করছেন। কোনো পার্টি না, অরাজনৈতিক সংগঠন, মানুষের সহযোগিতা করা হতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হতো, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা হতো। সেটা পুলিশ প্রশাসন আছে, কোর্ট বিচার করবে। পুলিশের কাছে আছে, অবশ্যই আছে। শেখ সালমান সম্পূর্ণ তদন্ত করবে। শেখ সালমান সহযোগিতা করছে, সিসি ফুটেজ কথা বলবে, এখানে সিসি ফুটেজ কথা বলবে। একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। কি উস্কানি দিয়েছি, কি দিয়েছি, কি উস্কানি দিয়েছি, কি উস্কানি দিয়েছি। দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ সালমান খালি পায়ে, তাকে নিয়ে পুলিশ কর্মীরা একেবারে ধর্মতলার মোড় সেই রাস্তায় হাঁটাচ্ছেন, হাঁটিয়ে হচ্ছে ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে ঘটনার দিন কি পরিস্থিতি হয়েছিল সেই সমস্ত বিষয়টা একেবারে পুলিশের দাবি। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে এই সালমানের ভূমিকাও কিন্তু পাওয়া গেছে। তাকে হচ্ছে বাড়ি থেকে গত পরশুদিন রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই নিয়ে 3 জন অভিযুক্তকে
নামালেন তদন্তকারী আধিকারিকরা এবং নামিয়ে তাদেরকে নিয়ে হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করলেন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হচ্ছে বিজেপির তিরঙ্গা যাত্রা। ইতিমধ্যে মিছিলের একটা অংশ ধর্মতলায় পৌঁছে গিয়েছে। এখন আর বাবরের সরকার, আলিমুদ্দিনের সরকার, কালীঘাটের পাশের সরকার নেই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে চলা সরকার। সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী। যারা এসব করছেন তাদের কাছে শেষ হুঁশিয়ারি, যদি একবার এই ধরনের কাজ করেন, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি, সাংবাদিকদের বিভিন্ন রকম ভাবে সাংবাদিকদের উপর অত্যাচার এবং অন্যান্য রাষ্ট্র বস্তুর ক্ষতি, পুলিশের ওপর অকারণে আক্রমণ, তাহলে মনে রাখবেন একবার ভেতরে ঢুকলে আর বেরিয়ে আসার লায়ক থাকবেন না, যতই বিকশিত ব্যবস্থা আপনাদের সঙ্গে থাকুক না কেন। সাবধানে থাকবেন, সাবধানে থাকুন। আর যারা রাষ্ট্রপ্রেমিক, রাষ্ট্রবাদী মানুষ আজকে এখানে জমা হয়েছেন, দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে, তাদের সবাইকে আভূমি কুর্নিশ জানাই। আজকের মতন কার্যক্রম এখানে শেষ হয়েছে। আমরা রাস্তাটা ছেড়ে দেব যাতে কিনা ট্রাফিক ব্যবস্থা ভালোভাবে হতে পারে। সম্মাননীয় তাপস বাবু, ওইদিকে মাইক দিল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলার ছবি। ধর্মতলায় ইতিমধ্যে শিয়ালদা থেকে শুরু হওয়া বিজেপির তিরঙ্গা যাত্রার একটা অংশ এসে পৌঁছে গিয়েছে এবং সেখানেই বক্তব্য রাখছিলেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।